সুপারি গাছে কিন্তু লাগাই দেয় সবসময়। সুপারি গাছে ভালো, পানের গাছ এটা। এই গাছটা অনেকেই চেনে না। এই গাছটা এই গাছটা তো কিন্তু পানের গাছ। এটাও আমার কাঁঠালের গাছ। লেবুগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, ঝোপাই ঝোপাই ধরে তো, দেখতে ভালোই লাগে লেবুগুলো। আসসালামু আলাইকুম গাইস। আমাদের মাঝখান থেকে 2024 সাল দেখ দেখ করতে করতে বিদায় নিতে যাচ্ছে আর কি। আজকে আমাদের শেষ দিন। আগামী 2025-এ আমরা পা দিতে যাচ্ছি। তাই আপনাদের মাঝে আমরা একটা নতুন চ্যানেল নিয়ে আসছি। আমাদের AN2 ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তাই আমাদের চ্যানেলটা সবাই আমাদের পাশে থাকবেন। যেভাবে আগে নিয়ে যাওয়া দরকার একটু আগে নিয়ে যাবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। তাই আজকে আপনাদের মাঝে আমাদের একটু একটা বাগান লাগাইছি। তাই আপনাদের ঘুরে ঘুরে বাগানটা দেখাবো, কি কি গাছ আছে আমার বাগানে। আশা করি আপনাদের মাঝে সবাই ভালো লাগতে পারে। তাই আসেন আমার সঙ্গে, আপনাদের দেখাই দিচ্ছি আমি। এটা গাছ আমার সুপারির গাছ। ইদানিং আমি 4 মাস আগে লাগাইছি। সুপারি গাছ আমার চারপাশে আছে। মাঝে মাঝে আমার আম গাছ আছে। এটা আমার আম গাছ। আম গাছের বয়স আমার 4 মাস হয় লাগাইছি। ঠিক আছে। এটা আম গাছ আমার তারপর এটা আমার মিষ্টি তেঁতুলের গাছ। মিষ্টি তেঁতুলের গাছ এটা আমার। অনেকদিন তো আপনারা টক তেঁতুল খেয়েছেন, এটা আমার মিষ্টি তেঁতুলের গাছ। আসেন আমার বাগানে, তেঁতুল ধরে সবাই খাবো, কোনো সমস্যা নেই। এটা আমার নারকেলের গাছ। সব গাছ আমি একসঙ্গেই লাগাইছি, নারকেলের গাছ, তেঁতুলের গাছ, আমের গাছ। ঠিক আছে। তাই আপনাদের অনেক গাছই দেখাইতেছি। এই যে এটা গাছ সবাই চিনে না হয়তো। এটা গাছ সবাই চিনে না, মানুষ বলে কি গাছ, এটা আসলে হচ্ছে কাঠবাদামের গাছ। যাইতে চিনে না কিন্তু গাছটা। আশা করি সবাই গাছটা চিনে রাখবেন, সবাই ভালো লাগবে। গাছ তো আপনাদের অনেক কিছু দেখাইলাম। যে জায়গাটুকু আমার ফাঁকা আছে, পুরো আমার বাগানটা কিন্তু প্রায় 29 শতকের মধ্যে। তাই চারপাশে কিন্তু গাছ লাগানো আছে। মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওইখানে আমরা শাকসবজি লাগাইছি। আপনাদের মাঝে এখন শাক দেখাবো, আসেন। শাক কিন্তু অনেক প্রকারের কাজ, আমার অনেক প্রকারের শাক আছে। এই হয়তো এইটা গাছ আপনারা চিনেন না। এটা আপনারা বলবেন যে, অবশ্যই বলবেন যে তেজপাতার গাছ। এটা তেজপাতার গাছ কখনোই না কিন্তু, এটা আসলে ডালচিনি গাছ। ঠিক আছে। দেখতে কিন্তু তেজপাতার গাছের মতো। তাই আপনাদের দেখাই, এই যে এই শাকটা, আমার এই শাকটা লাগাইছি আমি প্রায় 10 দিন হয়। এই শাকটা আমার মূলা শাক। ঠিক আছে। 2 পাতা কিন্তু হয়ে গেছে শাকটা, এই শাকটা। তারপর ওই সাইডে আমার আছে ওই সাইডে আপনার দেখাবো, যাই ওই সাইডে। যার পরে দেখাইতেছি এক এক করে, আপনারা আমার সাথেই থাকেন, কোনো সমস্যা নাই। এটা কিন্তু আমার নারকেলের গাছ। মূলত আমার বাগানে নারকেল গাছ 5টা আছে। ঠিক আছে। সুপারি গাছ দিয়ে আমার চারপাশে কিন্তু, সুপারির গাছ দিয়ে চারপাশে আমার আছে, বাউন্ডারি দেওয়া। এটা কাঁঠালের গাছ। এটাও আমার কাঁঠালের গাছ। এটা ওই যে আপনারা বলেন যে লাল পিয়ারের গাছ, এটা লাল পিয়ারের গাছ। এটা আমার সাদা পিয়ারের গাছ। অনেক গাছ আছে আমার বাগানে। আশা করি আগামীতে আরো গাছ লাগাবো। সামথিং মানে নতুন জায়গা হিসেবে লাগাইতেছি, সবারই পরামর্শ নিয়ে তো। এটা আমার বেলের গাছ। এটা বেলের গাছ। এটা আমার লিচুর গাছ। সব গাছই আছে মোটামুটি আমার বাগানে, ইনশাল্লাহ। বাগান গড়াইতে যা যতটুকু লাগে গাছ লাগাবে ইনশাল্লাহ। এটা লেবুর গাছ। বাগানের প্রথম ফল ধরছে লেবুর গাছ। লেবুগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, ঝোপাই ঝোপাই ধরে তো, দেখতে ভালোই লাগে লেবুগুলো। লেবু সবার পছন্দের খাবার, কারণ সবাই ভাতের সঙ্গে খায় লেবু কিন্তু। এটা আমার সরিষা শাক। এটা সরিষা শাক। ওই পাশে দেখেন মূলা শাক, আর এই পাশে দেখুন সরিষা শাক। শাক কিন্তু আরো আছে। সরিষা আর মূলার মধ্যে কিন্তু আমার গাজর দেওয়া আছে। ছোট আমি গাজরের গাছটা দেখাইতে পারতেছি না, গাজরের গাছটা কেমন গাজাইতেছে, হয়তো দেখাইতে পারতাম।
অনেকেই গাজর গাছ চিনে না, গাজরের গাছ চিনে না, মানে মানে মনে করে যে গাজর গাছ কি রকম দেখতে। এলাকার মানুষ গাজরের গাছ কমই চিনে আর কি। এই পাশে আমার পুরোটাই সুপারির বাগান, সুপারির মানে গাছ লাগানছে পুরোটাই, অন্য কোনো গাছ নেই। মাঝখানে আমার লাউয়ের গাছ কাটছি আমি, শাক খাইতে ভালো লাগে তো এই জন্য লাউয়ের গাছ কাটছি। মরিচের গাছ আছে আমার এখানে, অ্যালোভেরার গাছ আছে, অ্যালোভেরার গাছ ছোট ছোট তো, বড় হলে একটু ভালো দেখা যেত। সাইড দিয়ে আবার হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, যে শাক উঠা যাওয়ার পরে মিষ্টি কুমড়া দিব, কারণ শাক হইতে তো সময় লাগে না বেশি দিন, তাতে আমার মিষ্টি কুমড়া গাছ সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এই গাছটা অনেকেই চেনে না। এই গাছটা, এই গাছটা তো কিন্তু পানের গাছ, এই গাছটা কেউ চেনে না অনেকেই কিন্তু, ঠিক আছে। সুন্দর একটা পানের গাছ হয়েছে, এটা কিন্তু সুপারি গাছে কিন্তু লাগাই দেয় সবসময়, সুপারি গাছে ভালো পানের গাছ এটা। আর পানের গাছ কিন্তু সবাই মানে সবার কপালে হয় না, যার তার কপালে পানের গাছ হয় না। আমি অনেক পানের গাছ লাগাইছি, অনেক লাগানোর পরে এই দুটা গাছ হয়েছে। এই যে আমার এই যে এই শাক, ওটা তো দেখাইলাম হচ্ছে লাউ ইয়া শাক, ওটার মূলা শাক, এটা সরিষা শাক, এটা হচ্ছে পালং শাক।